به تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى من شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি মুসাফির ফজিলত খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো তুমি মুসাফির ফজিলত খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো শুধু হক কথা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বাধ্য হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভালো না কেমন তোমার ইমান একটু হলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে ফেলে তুমি দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনা দিলে তুমি যে কোনদিন ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কিতাবে ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না কেমন মুসলমান তুমি একটু ভালো না কেমন তোমার নাম একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো যারা দিবস গামী করে তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভালো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখে হাদিস মানো বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার অবস্থিত
ছায়ানীর যুব সমাজ কল্যাণ সংস্থা বক্তারপুর, নাম তো বড় সুন্দর। বক্তারপুরে বক্তার সংখ্যা কেমন? হ্যাঁ, অনেক বেশি নাকি? তো বক্তারপুরে তো বক্তা থাকার কথা, বাহির থেকে আনবেন কেন? নাকি বক্তারপুরের বক্তারা বাহিরে যায়? হয়তো কোনো এক সময় ছিল, তাই না? ছায়ানী যুব সমাজ কল্যাণ সংস্থা বক্তারপুর নয়াগাঁও এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকার তরুণ মুরব্বী সকলের শ্রদ্ধাভাজন জনাব হারুনুর রশিদ সাহেব, এর আগের সেশনে সভাপতিত্ব করেছেন জনাব নুরুল হক তালুকদার। আল্লাহ উভয় সভাপতি সাহেবকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মুফতি ফারুক আহমেদ লস্কর, বক্তব্য রেখেছেন মাওলানা আব্বাস আল মাহমুদ, মাওলানা মুবারক আল মামুন মনসুরি, মাওলানা আক্তার হোসেন জামালি, মাওলানা মুফতি সিরাজউদ্দিন, মাওলানা আব্দুল কাদির শামীম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ আমাদের সকলকে ইলমে আমলে তারাক্কি দান করেন, আমরা বলি আমিন। মাহফিলে এসেছেন অনেক মাদ্রাসার আমাদের শ্রদ্ধাভাজন আসাতিজায়ে কেরাম। আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, এরকম অসংখ্য উলামা মাশাইখ আজকের মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন সম্মানিত ব্যবসায়ী বৃন্দ। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সমন্বতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, এসেছেন সেই দোয়ারা বাজার থেকে আমাদের পুলিশ প্রশাসনের ভাইয়েরা, প্রিয় বক্তারপুর, বাংলা বাজার, দোয়ারা বাজার তথা আমার প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ করে করে সবাই বলেন তো তিনি কি? সেই মহান গ্রামের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে, এরকম দুর্গম এলাকায় রাতের বেলা অনেক বছর আগে একবার সফর করেছিলাম, সেই খাগড়াছড়িতে। আপনারা খাগড়াছড়ির নাম শুনেছেন? ওখানে কোনো বক্তা যায় না, ডাকাতি হয়, রাতে ব্যাক করাও যায় না। আমি গিয়ে বিপদেও পড়েছিলাম আসার সময়। তো সেনাবাহিনীর ভাইয়েরা রাস্তা আমাকে পার করে দিয়েছেন, নিরাপদ জায়গা পর্যন্ত সেনাবাহিনীর গাড়ি আমাদেরকে এনে দিয়েছিল। তো এখন তো আর নিরাপত্তা নিয়ে আমরা আসলে তেমন কোনো চিন্তা করি না, আগেও করতাম না। যখন বাংলাদেশ স্বৈরাচার দ্বারা নিয়ন্ত্রিত ছিল তখনও তো আমরা চুপচাপ ছিলাম না, আমরা কথা বলেছি, কারণ জুলুমের বিরুদ্ধে জালেমের সামনে কথা বলাও একটা জিহাদ। তো আজকে আনন্দিত এই কারণে, এ ধরনের দুর্গম এলাকায় আপনাদের সামনে এসে কথা বলতে পারা, এটা আমাদের জন্য আনন্দের। কারণ এখানে তো আমরা সবসময় আসতে পারি না, এখানে আসা দরকার। আর এই দুর্গম এলাকা দুর্গম হয়েছে, এখানে তো আপনাদের কোনো দোষ নেই। আমরা কপাল পোড়া, আমাদের ড্রাইভার ঠিকঠাক পাই নাই। যদি ড্রাইভার ঠিক থাকতো, ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ি সুন্দর চলে,
তেমনি সমাজের ড্রাইভার যারা, সমাজ যারা পরিচালনা করেন, তারা যদি জনদরদী হয়, এলাকার প্রতি দরদ থাকে, মানুষের প্রতি মমতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে কোন এলাকা এমন অনুন্নত থাকতে পারে না। এবং আমি প্রায় সময় বলি, বাংলাদেশের সম্পদের অভাব নেই। আপনাদের এলাকার দিকে তাকান, এত সুন্দর এলাকা বাংলাদেশের সব জায়গায় আপনি পাবেন না। ডানে বামে সামনে পিছনে যেখানে তাকাবেন, চতুর্দিকে সবুজের সমারোহ আছে। এখানে আমার মনে হয় এখানে ফসলের কোনো অভাব নেই, এখানে ফসল আছে। সম্ভবত এদিকে কোনো নদী থাকলে খনিজ সম্পদ আছে নাকি? এখানে পাথর আছে, দেখছেন? আল্লাহ একই নামও দিয়েছেন। আর আমাদের এই বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই অঞ্চলগুলোতে আল্লাহ অনেক নামত দিয়েছেন। এখানে পাথর আছে, এখানে গ্যাস আছে, চা আছে, ফসলের মাটিতে ফসল আছে। গোটা বাংলাদেশে আল্লাহ অনেক নামত দিয়েছেন। বাংলাদেশে কোনো জিনিসের অভাব নাই। বাংলাদেশে শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো সৎ, আমানতদার আর আল্লাহ ভীরু নেতৃত্বের অভাব। এই জিনিসের বড় অভাব। যদি আমরা এই জায়গাতে একটি পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, এবং মুসলিম জাতি হিসাবে আমরা গোটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আমরা ৭১ সালে স্বাধীনতা পাওয়ার পরে আজ ২০২৪ পর্যন্ত ৫০ বছরের বেশি সময় ধরে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চোর ডাকাতদের দ্বারা আমার প্রিয় মাতৃভূমি নির্যাতিত। যে যখন সুযোগ পায় শুধু চুরি করে। আপনারা জানেন, এই মুহূর্তে জাতির ঘাড়ে যে পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ টাকা সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি পালিয়ে যাওয়ার আগে বলেছিলেন, আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। আপনারা জানেন কত কোটি টাকা? কি ছাড়া গাড়ি চলে না, হেলিকপ্টার ছাড়া চলে না। এই বক্তব্য আপনি দিয়েছেন, এই কথা আপনি বলেছেন, এই কথা বলে আপনি প্রমাণ করেছেন আপনার চারপাশে যারা থাকতো এরা সব খ্যাতি সম্পন্ন কুখ্যাত চোর ডাকাত। এত চোর ডাকাত কেন আপনার দামে দামে থাকে? এজন্য তো আমরা বলি, ভালো মানুষ পালায় না। এই নয়াগাঁও এলাকায় রাতের বেলা কোনো বাড়িতে চোর ঢুকেছে, বাড়িওয়ালা টের পেয়ে বলেছে চোর। পাশের বাড়ি আরেকজন আওয়াজ শুনে যাচ্ছে, সেও বলেছে চোর। এরকম একজন থেকে আরেকজন সাউন্ড, একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হতে 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 গিয়েছে মসজিদের মুয়াজ্জিন সাহেবের কানে। উনি ভাবলেন আমি আর খালি লড়াই করবো কেন, উনি মসজিদের মাইক বাজায় বলেছে চোর। তখন পুরা গ্রামের মানুষ বের হয়ে চোর ধরতে যখন চিৎকার চেঁচামেচি সহ বের হয়েছি। আপনাদের কি মনে হয় মানুষের চিৎকার চেঁচামেচি শোনার পর চোর বলবে আসে ওয়েলকাম, আমাকে ধরেন না পালাবে? বলে বলেন, কত ১৫ বছর আমরা আলেমুল আমারা কথা বলেছি, আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করেছি, অবশেষে শহীদ আবু সাঈদ আর মুগ্ধ মুয়াজ্জিনের কামটা করেছি। মুয়াজ্জিনের কাম করে মানুষের ঘুম ভাঙিয়ে যখন দিয়েছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যখন চোর ডাকাতদের বিরুদ্ধে একটি গণজোয়ার আরম্ভ করেছে, তখন এরা যে সত্যিকারের চোর আর ডাকাত তাদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে। জামাতের সাথে তারা পালিয়ে গিয়েছিল। বলছিলাম এই দেশে সম্পদের কোন অভাব নেই, শুধু কিসের অভাব? কিসের অভাব? সৎ নেতৃত্বে একটা সমাজ, একটা রাষ্ট্র পরিবর্তন হতে পারে কি পারে না? এই কোরআন যার কাছে নাযিল হয়েছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় আল্লাহ তাকে কিতাব দিয়েছেন যেই সময়ে ওই মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য, সবচেয়ে বর্বর। এরা কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত পুঁতে ফেলত। এরা এত খারাপ ছিল, মদ আর নারী নিয়ে পড়ে থাকত। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, লুটপাট এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাস।
আল্লাহ নবী এই কোরআন দিয়ে ব্যক্তি আর সমাজকে এমন ভাবে বদলে দিলেন, কোরআনে কারীমের কারণে এমন একটি রাষ্ট্র তিনি উপহার দিলেন যে সমাজের মানুষগুলো ছিল অন্যায় আর অপরাধ জগতের নেতৃত্বের মূল হোতা, কোরআনে কারীমের কাছে আসার পরে প্রত্যেকেই হয়ে গেল এক একজন আল্লাহওয়ালা, এক একজন হয়ে গেল জান্নাতি চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। বাংলাদেশে তো আমরা একটু আগেই সবাই বললাম আপনার একটা জিনিসের অভাব, সেটা কিসে? ভালো মানুষের, সৎ মানুষের অভাব। এই সৎ নেতৃত্ব, আল্লাহর নেতৃত্বের জন্য এই বাংলাদেশকে সুন্দর করে সাজাতে হলে এই বাংলাদেশে কোরআনের মাহফিলের পাশাপাশি কোরআনের পার্লামেন্ট গঠন করতে হবে। যদি কোরআনের পার্লামেন্ট গঠন করা যায় আর কোরআনের উদ্যোগে এই নয়াগাঁও, দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সহ এই 56,000 বর্গমাইল পরিচালনার দায়িত্ব যদি কোরআনওয়ালাদের হাতে সুপর্দ করা যায়, এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, বহু দূর থেকে আপনারা এসেছেন আমি জানি, অনেক মোটরসাইকেল দেখেছি। আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করব না। শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে আমার সাথে থাকবেন তো? থাকবেন তো? আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার এবং আমলের নিয়তে প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা শোনার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই পৃথিবীতে কি করব, কি করব না, কি বলবো, কি বলবো না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, সবকিছুর সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন কে? আর এই সীমারেখা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটি কিতাব নাযিল করে। সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনের দেখানো পথ যারা মানবে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা হলো পাপী, এরা হলো গুনাহগার। মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। গুনাহ হলো দুই প্রকার। পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো গুনাহ কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1, 1 নাম্বার কাবাইর, 2 নাম্বার সগাইর, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। গুনাহ কিন্তু গুনাই, সেটা বড় হোক আর ছোট হোক, গুনাহ গুনাই। তাহলে কবিরা আর সগীরা গুনাহের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো কবিরা গুনাহের কথা এবং কবিরা গুনাহের শাস্তির কথা স্পষ্ট ভাবে কোরআনে কারীমে উল্লেখ করা আছে। আর কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। কবিরা গুনাহ যে ব্যক্তি করে তার উপরে আল্লাহ, ফেরেশতা এমনকি নবী রাসূল লানত করেছেন। এমনকি যে ব্যক্তি কবিরা গুনাহ করে সে ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যায়। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। আরো একটি কথা এখানে বলে রাখি, যে ব্যক্তি কবিরা গুনাহ করে সে যদি তওবা না করে, তওবা করার আগ পর্যন্ত কবিরা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় তার পুরো নেক আমল আল্লাহর দরবারে কবুল। যেমন মানুষ হত্যা করা, মানুষের হক মেরে খাওয়া, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? উদাহরণটা খেয়াল করেন, মানুষ হত্যা করা, মানুষের হক মেরে খাওয়া, এটা হলো কবিরা গুনাহ। এই ব্যক্তি কবিরা গুনাহ করে আযান হলে আবার নামাজেও যায়, হজের সময় আবার হজেও যায়, জিদ্দা বিমানবন্দরে নেমে তালবিয়া পাঠ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই ব্যক্তি জিদ্দা বিমানবন্দরে ইহরামের কাপড় পরিধানরত অবস্থায় বলছে, লব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লব্বাইক আমি হাজির। আল্লাহ তখন বলেন, কিছু জনগণের মানুষের হক মেরে খেয়ে, মানুষের সম্পদ নষ্ট করে বিমানের টিকিট কেটে সেই আরাম পয়সা ইহরামের কাপড় পরিধান করে তুই এখানে এসে বলছিস আল্লাহ আমি হাজির। তোর মতো গুনাহগার মানুষের হক মেরে খাওয়া নাফরমানের উপস্থিত
পরিস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। তাহলে বোঝা গেল কবিরা গুনাহে লিপ্ত থেকে যতই ইবাদত করতে যান, ইবাদত কবুল হবে না ততক্ষণ তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসবেন না যতক্ষণ কবিরা গুনাহ করে, মানুষ হত্যা করে, জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে চালায়, আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুশি। আরেক কুতুব, আল্লাহর কুতুব, সে বলেছে আমি 70 বছর তো হাত করছি। কয়রা কাজ করে আল্লাহ জানে। হাসিয়েন না আপনারা। একদিকে এরা মানুষ হত্যা করে, অন্যদিকে নামাজ করে, একদিকে এরা হারাম খায়, মানুষের হক মেরে খায়, অন্যদিকে হজও করে। যে ব্যক্তি মানুষের হক মেরে খায়, যে ব্যক্তি মানুষের রক্ত ধরায়, মানুষ খুন করে, কিংবা যে কোনো কবিরা গুনাহ করে, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত পুরো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে বোঝা গেল যে গুনাহে লিপ্ত থাকলে সব আমল বাতিল হবে, সেই গুনাহের নাম কি? জোরে বলতে হবে, সেই গুনাহের নাম কি? আরেক প্রকার গুনাহ হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ এটাও গুনাহ, কিন্তু এই গুনাহ মাফের এবং এই গুনাহের ক্ষতিপূরণের একটা সিস্টেম আল্লাহ রেখে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে আর শয়তানের ধোঁকায় যদি তার দ্বারা কোনো সগীরা গুনাহ হয়েও যায়, নেক আমল করলে পরে নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে আর তার দ্বারা যদি কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়েও যায়, নেক আমলের মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাবে। রব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল আলামিন বলছেন, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, রব্বুল আলামিন তোমাদের সেই গুনাহগুলো মাফ করবেন। শুধু তাই নয়, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তিনি তোমাদেরকে এমন সম্মানজনক স্থান, অর্থাৎ তিনি তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে, জোরে বলেন কি থেকে বেঁচে থাকতে হবে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই কবিরা গুনাহের সংখ্যা অনেক। আজ আমি আপনাদের সামনে এমন 10টি কবিরা গুনাহর কথা তুলে ধরব, যে কবিরা গুনাহ আপনার দ্বারা, আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্র দ্বারা প্রতিনিয়ত হরহামেশা এগুলি চলছে, ঘটছে, দেখছেন, আর নিজের অজান্তেই নিজেকে আপনি জাহান্নামের পথে এগিয়ে দিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদেরকে এই গাফলতি থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এমন 10টি কবিরা গুনাহর কথা বলবো, দেখবেন 10টা আপনাদের এলাকায় আছে, এই প্যান্ডেলের ভিতরেও আছে। আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ হবে না, সবের মাঝখানে যা আমাদের সমাজে বাস্তব ঘটছে, বাস্তবমুখী কথা হবে ইনশাআল্লাহ। আপনারা মুনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকবেন তো? নাম্বার 1, একটা বড় ধরনের মারাত্মক কবিরা গুনাহ হলো ফরজ নামাজ ত্যাগ করা। বলেন তো কি বললাম? প্রতিদিন নামাজ ফরজ, কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজ 5 ওয়াক্ত আদায় করা, এটা নফল না ফরজ? দিলে বলতে হবে নফল না ফরজ। আমরা সবাই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নেই। একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে আমরা সবাই যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখন সর্বপ্রথম আল্লাহ আমাদের কাছ থেকে যে হিসাব নেবেন, যে বিষয়ে বিচার করবেন, জোরে বলেন তো সেটা কি? জোরে বলেন সেটা কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসেব চাওয়া হবে সেটা হলো বান্দার নামাজ। নামাজ নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা। প্রতিদিন রব্বুল আলামিন আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। এত চমৎকার শিডিউল, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা যেন আমাদের মালিকের সাথে কথা বলতে পারি, আমরা যেন তার কাছে চলে যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সুন্দর একটা শিডিউল সেট আপ করে দিলেন। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন নামাজে সাজদায় যায় তখন সে আল্লাহর এতটা কাছে, এতটা নিকটে চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, একদম আল্লাহর কাছাকাছি চলে যায়। আচ্ছা বলেন তো দেখি, আপনারা সবাই তো বেশ বুদ্ধিমান, আমাদের সবচেয়ে বড় দুশমন তার নাম কি? শয়তান। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? চলে বলেন। শয়তান ছিল জান্নাতে, ছিল কোথায়? বের হয়েছে কি না দেওয়ার কারণে? কি না দেওয়ার কারণে বের হয়েছে? কথা বুঝতেছেন তো? একটা সাজদা সে দেয় নাই, মাত্র একটা, মাত্র একটা। আল্লাহ বলেছিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আর স্মরণ করে যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সাজদা দাও, সবাই সাজদা দিল, শুধু একজন দিল না। যে সাজদা দিল না তার নাম হলো ইবলিস। একটি সাজদা দিল না, তার কারণে তার 5টা ক্ষতি হলো। নাম্বার 1, আদা সে স্বীকার করে আল্লাহ অবাধ্য হলো। 2 নাম্বার, ওয়াস্তাকবার সে অহংকারী হলো। 3 নাম্বার, ওয়াকানা মিনাল কাফিরিন, কাফির হয়ে গেল। 4 নম্বর আল্লাহ বললেন, তুই আর জান্নাতে থাকতে পারবি না, আমাকে যে আমার হুকুম দিয়ে বলে না সে আমার জান্নাতে থাকতে পারে না। এই জান্নাত থেকে বের হয়ে যা, কারণ ফাইন্নাকা রাজিম, তুই আজ থেকে বিতাড়িত। ইবলিসের 4 নম্বর ক্ষতি হলো, সাজদা না দিয়ে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। 5 নম্বর যে ক্ষতি হলো, আল্লাহর লানত, আল্লাহর তরফ থেকে অভিশাপ পেয়ে অভিশপ্ত হয়ে গেল। এক সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো কয়টা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা? 1 অবাধ্য, 2 অহংকারী, 3 কাফির, 4 হলো জান্নাত থেকে বিতাড়িত, 5 হলো অভিশপ্ত। সে মাত্র সাজদা দেয় একটা, তার ক্ষতি যদি হয় 5টা। আমাদের 5 ওয়াক্ত শুধু ফরজ নামাজ হিসাব করে দেখেন, সাজদা কয়টা? ফজরে হলো, শুধু ফরজের আমি হিসাব করি, শুধু ফরজ হিসাব করলে সম্ভবত 34টা হবে। ফজরের নামাজ হলো 4টা, আমি শুধু ফরজ হিসাব করছি, অন্তত ফরজ দিন 4। আসরে আবার জোহরে হলো 8, 4 আর 8 হলো 12। আবার আসরে হলো 8, 20, মাগরিবে হলো 6, আবার হলো 26, এশায় হলো আরো 8, 34। আমি যদি শুধু ফরজ নামাজ হিসাব করি, প্রতিদিন আপনাকে সাজদা দিতে হবে আল্লাহকে মোট কয়টা? একজন এখন চুপ থাকবেন না, হিসাব হচ্ছে, বলেন কয়টা? আরো যদি বলে 5 থেকে বলেন কয়টা? ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? এক সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়ে আছে। আর এইদিকে ফজর আলীর ফজর নাই, জোহর আলীর জোহর নাই, ইমান আলীর নামাজ না পড়ে ইমান নাই। আপনাদের দুয়ারা বাজারের ফজর আলী, জোহর আলী আর ইমান আলী বছরের পর বছর নামাজ পড়ে না, জান্নাতের আশা করে বসে আছে। যার জীবনে নামাজ নাই, তার মধ্যে ইমানই নাই,
কি নাই? লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে দিন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজ হলো এমন একটা ইবাদত, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি যেন আল্লাহর দ্বীনকে কায়েম করলো। আল্লাহু আকবার। এটি এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনদিনও নামাজ ছাড়তে পারে? যে ব্যক্তির জীবনে নামাজ নাই তার ঈমান নাই, আর সে দাবি করে আছে যে আমার ঈমান আছে, কারণ আমার নাম তো ঈমান আলী। দুঃখের ব্যাপার হলো আমার দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কামের কোনো মিল নাই। বাবা নাম রেখেছে ফজর আলী, ফজর আলী কোনোদিনও ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহর আলী জোহর পড়ে না, জোহরের সময় তামাশা করে। বাবা নাম রেখেছে রমজান আলী, এই রমজান আলী রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। বাবা নাম রেখেছে ঈমান আলী, ঈমান আলীর জীবনের দিকে তাকালে দেখবেন শুধু বেঈমানি আর বেঈমানি। এইরকম করে আমাদের সমাজে অনেকের নাম আছে আব্দুল মোমেন, নাম হলো আব্দুল মোমেন, কিন্তু তার জীবনে মুমিনের কোনো আলামত পাওয়া যায় না। এইরকম করে যারা মুসলমানিত্বের পরিচয় ধারণ করে নামাজ আদায় করে না, আইডি কার্ডে তার নাম মুসলমান থাকলেও আল্লাহর খাতায় বেনামাজির নাম মুসলমান হিসাবে থাকবে না। আমি আসার আগে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে লামাকাজি ব্রিজ, আমাদের বাড়ির সামনে। একদম ড্রাম ট্রাক মাথার উপরে উঠছে, ফেটে গেছে মাথা। তো মোটরসাইকেল, কি আসছেন নাকি কেউ সিলেট থেকে? আপনি আসছেন না? দেখে আসছেন? আমাদের গাড়ির সামনে হয়েছে এটা, মোটরসাইকেলটা আমাদের সামনে ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের চোখের সামনে হয়ে গেল। মোটরসাইকেল দেখে অনেকে চালায় আসছে। 5 তারিখের পর থেকে আপনার আমার বেশি স্বাধীনতা হয়ে গেছে। মোটরসাইকেল এখন বাস, প্রাইভেট কার অভাব করতেছে। কি বলবেন দেখুন, গাড়ি যারা চালাবেন ডিজি স্টাইলে চালাইয়েন না, কিছুক্ষণ ডানে খাই কিছুক্ষণ বামে খাই, এরকম চালায় না। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করছি, ভাইয়েরা মোটরসাইকেল চালানোতে সাবধান থাকবেন। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক, বেঁচে থাকলে প্রতিবন্ধী, আর মরে গেলে হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে, অঙ্গ প্রত্যঙ্গ সব একের দিকে ছুটে যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম, কোথাও যদি একটা অ্যাক্সিডেন্টে আল্লাহ না করুক 4-5 জনের মাথা ফেটে যায়, ডিএনএ পরীক্ষা ছাড়া, সাথে সাথে কি মাথা ছাড়া এই দেহ দেখে কোন ব্যক্তির পরিচয় পাওয়া যায়? যদি বলে পাওয়া যায়? মাথা হলো একজন ব্যক্তিকে চেনা, মাথার মধ্যে ফেস আছে, এটা দেখলে চেনা যায়, না দেখলে বোঝা যায় না। এই শরীর 3.5 হাত, এই 3.5 হাত শরীরে পরিচিতি হাত পা দিয়ে পাওয়া যায় না। মূল পরিচিতি পাওয়া যায় কি দিয়ে? ইসলাম। এটাকে যদি আপনি ইসলামকে একটা পূর্ণাঙ্গ ইমারত ধরেন, এই ইমারতে উঁচুতে মগজে মাথায় যেটা আছে সেটা হলো আসসালাত। আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মাথা। যেমনি 3.5 হাত বডি, মাথা হলো মূল, মাথা ছাড়া কারো পরিচয় পাওয়া যায় না। ঠিক তেমনি ইসলামের ইবাদতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের ইবাদতের মগজে নামাজ বাদ দিয়ে কোন ব্যক্তি নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পশ্চিমকালের পরিচয় দিতে পারবে না। এই নামাজ কিভাবে যাচ্ছে? আমার জাতীয় কবি বলেছে, জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি। এর কারণ তিনি এত চমৎকার চমৎকার লেখনী আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ব্যক্তির জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই দ্বীনের প্রতি ভালোবাসার কারণে তার কবরের আযাব মাফ করে দেন। কি সুন্দর লিখেছেন, এ যেন আমাদের সমাজের প্রাত্যহিক চিত্র তার লেখায় ফুটে উঠেছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান,
এখনো জামাতে বন্ধ স্বামী, এখনো সাথে আছে স্থান, বাজিছে দামামা, বাদলে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয় জামানার, ভাঙা কেল্লায় রে নিশান। কি সুন্দর কথা বলেছেন, এভাবেই তো ঘুমাইয়া বদল যাচ্ছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, একদিন বাড়িওয়ালা। যুবক ভাইয়েরা, নামাজে যান না এখন আপনারা। এই যৌবনকাল হলো আল্লাহকে বেশি বেশি শ্রদ্ধা দেওয়ার সময়, কারণ বুড়া কালে শরীর এমন পর্যায়ে চলে যেতে পারে, আফসোস করবেন চেয়ারে বসে বসে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়া রাখতে পারে, রুকু দিতে পারবেন না, সাজদাও দিতে পারবেন না। মন চাইবে আরে যদি 30 বছর 25 বছরের জীবনে আবার ব্যাক করতে পারতাম, জন্য তো যৌবনকাল ইবাদত দামি। যারা যৌবনে এখন নামাজ আদায় করছে তারা কত সৌভাগ্যবান। হাসরের মাঠে আল্লাহ বলবেন, ভক্তরপুর মায়া দাও, বাংলা বাজার গোয়ারা বাজারের যুবক ছেলেরা কোথায়, যাদের বয়স 25, 26, 30 বছর ছিল। ফেরেশতা বলবে, আল্লাহ এদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন, কি করবো বুঝো না? আজ হাসরের ময়দান সূর্য মানুষের মাথার নিকটে, পায়ের তোলা তামা হয়ে গিয়েছে, এখানে কোনো গাছপালা নাই। আমার যৌবন বয়সে ইবাদত করা বান্দাদের জন্য কষ্ট না হয়, দেখে আরো যৌবনের ইবাদত করা বান্দাদেরকে আমার আরশের ছায়ার নিচে রেখে দাও। সুবহানাল্লাহ। আমার এই গোয়ারা বাজার বাংলা বাজারের যুবক ভাইরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কিনা? আজান হলে কোথায় যাবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশ আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আজান হলেই আমরা যাবো কোথায়? আজান হলেই যাবো কোথায়? ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো ওয়াজ শোনা, যখন নামাজ আদায় করা মনে রাখতে হবে। সবচাইতে বড় ইবাদত নামাজ। আপনার জিহাদ ফিসাবিলিল্লাহ, আপনার ইসলামী আন্দোলন, আপনার ত্যাগ, আপনার কুরবানি সব বাতিল হয়ে যাবে যদি জীবনে নামাজে 5 ওয়াক্ত জামাতের প্র্যাকটিস না থাকে। নামাজ তরক করা এটা মারাত্মক কবিরা গুনাহ। নামাজ তরক করা কি গুনাহ? যদি জিজ্ঞেস করি আপনারা কি জান্নাত চান, সবাই বলবে জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, কিন্তু নামাজে যেতে চায় না। এটা কি ঈমান? ঈমান আলী চিন্তা করেছেন যে ঈমান, এই ঈমান আলীকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, ঈমান আলী ঈমান তারে জান্নাতের দ্বারের কাছে আনতে পারবে না। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান, জান্নাত আল্লাহ আপনাদের জন্যই বানিয়েছেন। এজন্য আল্লাহ কি করেন? প্রতিটা নামাজের আগে আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে যে ডাকা, আর আযানের সুরটাও কত মধুর। হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আমরা ডাকতেছেন আপনাকে। ওই যে জাতীয় কবিও তো লিখেছেন যে আযানটা খুব ভালো লাগে আমার, এখন তো যুবকরা গান বাজনার শুনে, আর জাতীয় কবি আযান শুনে আযানের প্রেমে করেছেন। তারপরে কি বলেছেন? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে
পাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। মসজিদের পাশে তার কবর আছে না নাই? আযান দিয়ে আল্লাহ আপনাদেরকে ডাকতেন প্রতিদিন কয়বার? কেন ডাকতেন জানেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, কি রে বান্দা, তুই তো জান্নাতে যেতে চাস, আমিও তোরে দিতে চাই। এই জন্য তো আমি একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, প্রতিদিন 5 বার তোরে আমার কাছে ডেকে আমি তোরে বলি, আয় না আমাকে সাজদা দে, আর আমাকে সাজদা দিয়ে তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নিন। সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ আমরা ছাড়বো না। ওয়াদা করা যায়? ওয়াদা করা কেন রাজি? হাসতে মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো? নোট করতে হবে যাতে বাড়িতে গিয়া সবাইকে বলেন আজকে এই বিষয়ে ওয়াজ হয়েছে। 2, 1 নম্বর বললাম ফরজ নামাজ ত্যাগ করা কি গুনাহ? 2, এই কোরআনের বিধানের বিপক্ষে কাজ করা, বিপক্ষে অবস্থান করা, এটাও কবিরা গুনাহ। আমার সমাজে এমন বহু অজ্ঞ জাহেল মুসলমান আছে, যদি বলা হয় আমাদের গ্রামের মসজিদ আল্লাহর আইনে চলবে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটি, গোটা এলাকাবাসী বলবে, হুজুর আমরা আপনার সাথে আছি, মসজিদ আল্লাহর আইনেই চলবে। এর পরবর্তী পর্যন্ত হুজুর যদি বলেন, আমি খুব খুশি যে আমার মুসলমানরা বড় সচেতন, আমরা চাই মসজিদ যেভাবে আল্লাহর আইনে চলবে, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রীয় কাঠামোর সবকিছু আল্লাহর আইনে চলবে। মুসলমানদের যাকে সভাপতি বানানো হয়েছে, সেক্রেটারি, কোষাধ্যক্ষ বানানো হয়েছে, একটু আগেও তাদের চেহারার মধ্যে হাসি ছিল, এই কথা বলা মাত্রই দেখবেন তাদের চেহারা কালো এবং মলিন হয়ে গিয়েছে। সভাপতি সেক্রেটারির নাম বললেন, এই জন্য বলেছি বাংলাদেশের বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি নির্বাচন তাকওয়া করে হেফাজতে দেখে করা হয় না, বরং এলাকায় কে কত বেশি টাকাওয়ালা, কার ক্ষমতা, কার প্রভাব বেশি, কার হারাম টাকা কত বেশি, তার ক্ষমতা অর্থবিত্ত দেখে মসজিদ কমিটির পদ দেওয়া হয়। অথচ মসজিদ কমিটিতে থাকবে তারা আল্লাহওয়ালা যারা। এখন আমাদের সমাজের মসজিদের সভাপতি, তিনি মসজিদের সভাপতি, এলাকায় বিশিষ্ট ধর্ষক, বিশিষ্ট ঘুষখোর, বিশিষ্ট চাঁদাবাজ, বিশিষ্ট দুর্নীতিবাজ, এরকম চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, অন্যায়ের পাপের ব্যাপারে নেতৃত্বদানকারী লোকেরা মসজিদ কমিটির পদ দখল করে আছে বলে আমাদের দেশের বেশিরভাগ মসজিদ থেকে, নির্বাচ থেকে হকের আওয়াজ উচ্চারিত হয় না। মসজিদ এই জন্য মসজিদ কমিটিতে টাকা পয়সা, অর্থবিত্ত প্রভাব দেখে নয়, তাকওয়া দেখে, পরহেজগারিতা দেখে মসজিদ কমিটিতে বসাতে হবে। কথা বললে তো আপনারাই রাগ করবেন। হ্যাঁ, আপনারাই একটু আগে ঠিক ঠিক বলে চিল্লালেন। যদি আপনাদের নয়াগাঁওয়ের মসজিদ কমিটিতে এই এলাকার একজন গরিব মানুষ অথবা গরিব ঘরের ছেলে, সুশিক্ষিত, আল্লাহওয়ালা, পরহেজগার, সবকিছুই ঠিক আছে, ওর পয়সা কম, টাকা কম, ওরা যদি সভাপতি বানাতে চান, তো এলাকার বড় সুদখোর বলবে আমার এত টাকা থাকতে আমারও দেখো না, আছে কি নাই বলেন? এই যে জেন জির ফুলাপান যারা আছে, মাশাআল্লাহ, এরা বড় সচেতন। তাদেরকে বলবো প্রতিটা মসজিদে সুদখোর, ঘুষখোর, তারপর অন্যায় জগতের নেতৃত্বদানকারী লোকদের বিপরীতে আল্লাহওয়ালা পরহেজগার লোকদেরকে মসজিদে রাখতে হবে। মসজিদ থেকে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে হবে। এখন হুজুর যদি বলে আল্লাহর আইনে মসজিদ যেমন চলবে, আল্লাহর আইনে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, মুখ মেজাজ।
এখন কারো যদি মুখ বেজার হয়, আল্লাহ আইনের বিরুদ্ধে দাঁড়ায়, সে সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, সে কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়। জমিন কার? বলতে হবে জমিন কার? এই জমিনে আইন চলবে আপনার বাপের, আপনার স্বামীর, আপনার চাচার, তাই না? কথা বলছেন না কেন? জমিন কার? আল্লাহ শ্রদ্ধা বহু খালকু সৃষ্টি যার আইন হুকুমত বিধান চলবে তো কথা। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, পূর্ব নবী রাসূল কি তাদের বাপ চাচা, তাদের গোষ্ঠী, তাদের বংশ অথবা নবীদের বানানো আইন কানুন সমাজে বাস্তবায়নের দাওয়াত দিয়েছেন? জেনে বলতে হবে তারা কার আইন কায়েম করেছেন। আমার নবীকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন? কোরআনে জবাব আছে না? সূরা সাফে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দীনিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে পৃথিবীতে মানুষের তৈরি করা যত আদর্শ আছে, যত বিধিবিধান আছে, মানুষের রচনা করা সকল আইন কানুন বিধি বিধান সকল আদর্শের শিকড়ের মূলে পাঠন করে আল্লাহর জমিনে যেন তিনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য নবীকে যিনি পাঠিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? আর আপনি কি করেন? আপনি আপেল মার্কা আর ফুটবল মার্কার পিছনে, তারপরে কি বলেন? তোমার ভাই, তোমার ভাই, অমুক ভাই। রাজনৈতিক ওয়াজ শুরু করেছেন। কোরআন কি রাজনীতি কি কোরআনের বাইরে? কথা বলছেন না কেন? আপনি আমার এই কথার জবাব দেন। পৃথিবীর কোন নবী আর কোন রাসূল, পৃথিবীর কোন নবী আর কোন রাসূল আল্লাহর আইন বাস্তবায়নের বিপরীতে কাজ করেছেন? পারলে একজন নবীর নাম আমাদের আছে? আপনি কোথায় আপেলের পিছনে যান আর ফুটবলের পিছনে যান? তারপরে কি বলেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো অপবিত্র, এটা নামাজ করে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত। এমন ব্যক্তিকে নেতা বানিয়ে লিডার তাকে আর সামনে পিছনে ঘুরে ওই বেটা বেনামাজি, ইসলাম বিরোধী, সে জানেও না তাকে চামচার মতো ব্যবহার করছে। অনেক যুবক তরুণরা সামনে পিছনে মোটর সাইকেল শোভায়ন করে। আমিও যুবক, আপনারাও যুবক, যুবকদেরকে বলছি, আমার এই যৌবনের শক্তি সামর্থ্য পুরো নেতা চামচারি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে, এই যৌবন দেওয়া হয়েছে, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। বাংলাদেশের যুবকরা সকল তরুণ যুবকদেরকে বলবো, ভাই আপনারা যদি কোরআনের ছায়া পরে আসতে পারেন, এই জাতি আরেকটু বিপ্লব করবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভরা যৌবন কারো চামচামি করে নষ্ট করবেন না। এই ভরা যৌবন বিনিয়োগ করবেন আল্লাহর পথে। যদি আল্লাহর দেওয়া কোরআনে কারীম এই কিতাবের ছায়া তলে আপনারা আসতে পারেন, তাহলে কোরআনের পক্ষের এই জনদুয়া বাংলাদেশের কোন কোরআন বিরোধী ঠেকাতে পারবে না। এজন্য আমি যুবকদেরকে তথাকথিত নেতা নেত্রী দলমত বাদ দিয়ে যুবকদেরকে আমি দাওয়াত দিই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই।
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বক্তব্য আরম্ভ করে আমার আস্থার ঠিকানা, আমার অভিভাবক, আমার শেষ ঠিকানা, হায় রে হায় 2 মিনিট গুণগান শেষ। এই যৌবন কি দেওয়া হয়েছে আর একজনের গুণগান গাওয়ার জন্য? আমার ভরা যৌবনের সকল গলার আওয়াজ দিয়ে আমি আমার আল্লাহর গুণগান দিই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারের পথে জীবন করি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারের পথে জীবন করি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে নয়, কেন সেই নাম থেকে দূরে সরে নয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আপনি এর জন্য তার জন্য জীবন দেন, রক্ত দেন, বেহিসাবি আন্দাজে বুঝাই দিবেন। আর যার রক্ত যার জীবন আল্লাহর কোরআনের পথে যায়, ওই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর জান্নাতের সুগন্ধ তার নাকে পায়। আপনি ঠিক কথা বলেন, আবেগী কথা মনে করছেন না, আবেগী কথা নয়। আল্লাহ রাসূলের বহু সাহাবীকে মৃত্যু সম্মুখে রেখে কাফেররা নির্যাতন করছে। কাফের বাবা, কি রে তোরা কিছুক্ষণ পর মরে যাবি, তোদের এত আনন্দ লাগে কেন? টেনশন লাগে না? তোর কিসের টেনশন? তোরা আমাদেরকে মারতে চাচ্ছিস আর আমরা দেখছি এটা জান্নাতের পথ, জান্নাতের পথ এখনই নাকে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআনের পথে অনেকে হাসতে হাসতে জীবন দেয়। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে নয়, কেন সেই পথ ছেড়ে ভুল পথে নয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। আমি কি দলকে চলুন না, তার দিকে আহ্বান করলাম, কোন দলের দিকে আহ্বান করলাম? করেছি আল্লাহর দল। তার দল আল্লাহর দল কোনটা? কোরআনের দল, রাসূলের দল। আমরা যারা আলেম ওলামা, আমরা কোন নেতা নেত্রীর গুণগান করে কোন নেতা নেত্রী আর কোন দলের দিকে মানুষকে আহ্বান করি না। আমরা মানুষকে আহ্বান করি জান্নাতের পথে, আল্লাহর পথে, রাসূলের পথে। যুবকদেরকে সেই পথেই লিখেছি, কারণ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে অন্য কোন পথ মতের আন্দোলন করা এটি আল্লাহর সাথে মারাত্মক কুফরি এবং কুফরি। আপনাকে থাকতে হবে ইসলামের পথে, দ্বীনের পথে সংগ্রাম করবেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধান কোরআন কায়েমের জন্য। আল্লাহর বিধান কোরআনের বিধান কায়েম করা আপনার জন্য ফরজ নয়, চেষ্টা করা আপনার জন্য ফরজ। তাহলে আমরা 1 নম্বর ওয়াদা দিয়েছি, নামাজ ছাড়ব না।